আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। 2020 সালে আমি রিটায়ার করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এসে এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাইয়ের নেতৃত্বে খুলনা জেলা বিএনপির একটি জাসাস বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের 101 বিশিষ্ট কমিটি গঠিত হয়। সেই 20 সাল থেকে বাপ্পি ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী ফ্যাসিবাদীকে হারিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আমলে যে নির্বাচনটি হচ্ছে উৎসবমুখর নির্বাচন, সেখান থেকে আমাদের দেশনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান খুলনা 4-102 আসনে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বাড়ি হিলাল ভাইকে মনোনয়ন দিয়েছেন। সেই মনোনয়নের খুলনা 4 আসন সকল জনগণ উৎসবমুখরভাবে ধানের শীষে হিলাল ভাইয়ের সাথে নিবেদিতভাবে প্রাণ হয়ে এ অঞ্চলের সকল মানুষ ভোট দেওয়ার জন্য উদ্দীপনাভাবে মাঠে কাজ করতেছেন। আমরা আমলিগ, বিএনপি, জামাত আর কোনো দল আমরা ভেদাভেদ নাই, সবাই মিলে উৎসবমুখর নির্বাচনে ভোট দিতে যাব এবং ধানের শীষে ভোট দিব। বিএনপি সহ অন্যান্য দল যারা আছেন তারাও নির্বাচনে ভোট দিতে যাবেন, আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন। আমাদের তাতে কোনো রকমের কোনো অসুবিধা নাই। খুলনা 4 আসনে জাসাসের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আপনারা জানেন 23 তারিখে একটি কনসার্ট দিচ্ছে জাসাস। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে জাসাসের নেতৃত্বে কনসার্টের মাধ্যমে এবং গানের সুরে ধানের শীষের ভোট চাচ্ছি এবং বাড়ি বাড়ি যাচ্ছি এবং শিল্পী আকারে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা জাসাস ইনশাল্লাহ মাঠে কাজ করতেছি এবং আগামীতে আমরা আশা করি খুলনা 4 আসনের জননেতা জনাব কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বাড়ি হিলাল ভাই বিপুল ভোটে জয়লাভ করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকল অঞ্চলে আমরা কাজ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রূপসা থানা জাসাস জিন্দাবাদ।